আমার তো ভয় করছে না, আপনাদের তো ভয় কেন? আপনাদের এত কেন দুর্বলতা কেন? এই জন্য আমি বিশেষ করে আমার কথা একটু জোরে হয়েছে, কষ্ট হইলে মাপ চাই। কিন্তু আমি চাই যে চরমোনাই ইউনিয়নটা আমাদের ওসি সাহেব সহ, আমাদের এডিসি সহ অন্যান্য সবাই তামাম দুনিয়ার মধ্যে তারা যেরকম নাকি ইউনিয়ন নিয়ে গর্ব করছে, আজকে আমরা সেই গর্বের অবস্থান যদি মাদক মুক্ত ইউনিয়ন আমরা দেখাতে পারি, বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক একটা ইতিহাস রচনা হবে। আমি প্রশাসনে সেদিনকে আমি বাজারে আমাদের বাড়ির সামনে বসা, ওসি সাহেব এবং এসি সাহেব একটা কেসে তদন্তে আসছিল, রাস্তা দিয়ে তারা যাইতেছিল গাড়িতে, তা আমাকে মনে হয় গাড়ি থেকে দেখছে, দেখার পরে তারা নামার পরে তখন আমি বলেছিলাম যে ওসি সাহেব, আমাদের ইউনিয়নের মধ্যে মাদকের একটা মহামারী আকর নাকি ধারণ করেছে এবং এটা নিয়ে অভয়ারণ্য এরকম একটা পরিবেশ নাকি চরমোনাই ইউনিয়ন হয়েছে। তা বিশেষ করে আমি শুনছি যে আমাদের লোকজন এই মাদক এবং যারা নাকি অপরাধী ধরার পরে প্রশাসন হাতে দেওয়ার পরে এক কথায় টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে আপনারা নাকি ছেড়ে দেন। এই কথাটা যখন আমি ওসি সাহেবকে বলেছি যে তাহলে আমরা কিভাবে এই উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করব, এই জন্য আমি আজকে ওসি সাহেব সে যে আন্তরিক এবং আমাদের এডিসি সাহেব যে আন্তরিকতা প্রকাশ করেছে, আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তাকে আমি আনতাম, কিন্তু যেহেতু এই মজলিসে আনার চিন্তা করি নাই, কিন্তু সেও আসার ব্যাপারে আমি বললেই আসতো, কিন্তু ওইভাবে আনি নেই আমি যদিও। তাই যেহেতু আমাদের ওসি সাহেব হলো মূল দায়িত্ব পালন করবে, এডিসি সাহেব সে যদি একটু ধাক্কা দেয় আল্লাহর রহমতে অনেকটাই বাস্তবায়ন সহজ হবে। এই জন্য এই দুইজনকে আমরা আল্লাহর রহমতে এখানে নিয়ে আসছি এবং তারা আন্তরিকভাবে আসছে। তার সাথে কিন্তু জুমার নামাজ পড়ছে, খানা দানার পরে অনেক কথা আমি বলছি। আর এডিসি সাহেব অসুস্থ ছিল, সে সময় মতো এসে এখানে পৌঁছছে, আল্লাহ তাকে সুস্থ করে দেও, দোয়া করি। এখন কথা হলো, আমি কিছু গোপনীয় কথা বলছি যেটা মাইকে বলা যাবে না, কথাটা বুঝতে পারছেন? এখন আপনারা যারা আমরা গার্জিয়ান আছি, সচেতন যারা আমরা আছি, আমরা সবাই যদি আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে দল মত চিন্তাধারার ঊর্ধ্বে থেকে আমাদের সমাজকে সুন্দর করার জন্যে যদি আমরা একসঙ্গে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, তারা আমাদেরকে প্রশাসন পরিষ্কারভাবে আমাদেরকে কমিটমেন্ট করেছে যে আল্লাহর রহমতে তারা পুরোপুরিভাবে তারা বাস্তবায়নের জন্যে তারা সার্বিক চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওসি সাহেবের কথা বোঝেন নাই যে যদি আমি কোনো ডিউটিরত করে অফিসার না পাই, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে আমার গাড়িকে বাদ দিয়ে প্রয়োজন হলে আমি হুন্ডা চলে আসব। এর চেয়ে তোর আন্তরিকতার কথা বেশি প্রকাশ দরকার হয় না, হয়? তো এখন আমি কথা এতটুকুই। আজকে দেখতেছেন যে আমাদের স্টেজ সহ আমাদের এখানে সব ঘরানার, এখানে কিন্তু আমাদের সংখ্যালঘু হিন্দু দাদুরাও কিন্তু আছে না নাই? এরপরে আমাদের মুসলমানদের ভিতরে ইমাম, আলেম, এরপরে শিক্ষক, এরপরে বিশেষ করে সামাজিক যুবক, এবং আমাদের বিশেষ করে আমাদের রানী সাহেবেরও দেখতেছেন নাকি, রেজা ভাইরও তো দেখতেছেন, এবং দেখছেন সবাই তো আসছে। এখন আমরা সবাই যদি একাকার হয়ে যদি আমরা এই অন্যায় প্রতিবাদে মাদকের বিরুদ্ধে যদি আল্লাহর রহমতে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, আমার ধারণা আল্লাহর রহমতে কালকে আমাকে না পরশুদিন বলতেছিল আমার গরমে যদি আরেকজনে বলতেছিল, হুজুর ওদের নেটওয়ার্ক খুব বড়, ওরা খুব শক্তিশালী। ওই শুনছিলাম এক মাদকের রাজা, বুঝছেন, সে বলতেছিল যে আমার যে মুরিদ আছে ও কোনো বন্যা বাদল মানে টানে না, ওই সময় মতো চললেই আসে। হাইছেন না, আমাদেরই জানেন তো, অনেকের জানেন এই ঘটনা। বলে আমনে মুরিদরা ঠিক মতো না আসলেও আমার মুরিদ ঠিক মতোই আসে। তাহলে এখন মুরিদরা তো সব একত্রিত হয় এবং ওই মাদকের, আমি বলছি শোনেন, মাসের ভিতরে 29 দিন চোরাগো আর একদিন গৃহস্থ, এদের কেড়ে শব্দের সঙ্গে সব থলকম্পনের মাধ্যমে বাতাসের মতো তুলে উড়ে আল্লাহর রহমতে ইউনিয়ন মাদকমুক্ত হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমার তো ভয় করছে না, আপনাদের তো ভয় কেন?
আপনাদের এত দুর্বলতা কেন? এই জন্য আমি বিশেষ করে আমার কথা একটু জোরে হয়েছে, কষ্ট হইলে মাপ চাই। কিন্তু আমি চাই যে চরমোনাই ইউনিয়নটা আমাদের ওসি সাহেব সহ, আমাদের এডিসি সহ অন্যান্য সবাই তামাম দুনিয়ার মধ্যে তারা যেরকম নাকি ইউনিয়ন নিয়ে গর্ব করছে, আজকে আমরা সেই গর্বের অবস্থান যদি মাদক মুক্ত ইউনিয়ন আমরা দেখাতে পারি, বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক একটা ইতিহাস রচনা হবে। এই জন্য প্রশাসন ইচ্ছা করলেই পারবে না, আমাদের সহযোগিতা লাগবে? আমি একা উদ্যোগ নিলেই হবে না, আপনাদের সবাইকে লাগবে? এখন সবাই আমরা একাত্রিত হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এই পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমরা কে রাজি এসে হাতুড়িয়ে দেখাই তো, সবাই হাতুড়িয়ে দেখাই তো। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি লম্বা না করে আমি বিশেষ করে আমি প্রশাসনের আমার ভাইদেরকে আমি আবার আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সে অসুস্থ অবস্থায়ও সে চলে আসছে। আর অন্যান্য বিশেষ করে রাজনৈতিক দলের যারা আসছেন, আমার মুরব্বীরা, যুবকরা সহ সম্মানিত মেম্বাররা যারা আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ, এবং যারা নাকি আয়োজক, ইসলামী আন্দোলন এবং সহযোগী ছাত্র, যুব, শ্রমিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ